নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আশাময়ী নারী আরও একটি পর্বে প্রীতি ও শুভেচ্ছা সহ আমাদের আন্তরিক ভালোবাসা নেবেন। আশা করি পরম মঙ্গলময় ঈশ্বরের আশীর্বাদে আপনি ভালো আছেন। আজ আমরা আলোচনা করব বাইবেলে উল্লেখিত এমন দুইজন মহিলার কথা যারা ছিলেন ঈশ্বর ভয়শীল ও পরম দয়ালু। এবার তাহলে বলো, বাইবেলে এই দুই ঈশ্বরভীরু মহিলার কথা কোথায় লেখা আছে? মনে হয় আমিও কিছুটা আন্দাজ করতে পারছি। তুমি কি যাত্রা পুস্তক তার প্রথম অধ্যায় 15 পদে উল্লেখিত দুই ইব্রীয় ধাত্রী শিফরা ও পুয়ার কথা বলছো? তুমি ঠিক ধরেছ। আমি সেই দুই ইব্রিয়া ধাত্রী শিপ্রা ও পুয়ার কথাই বলছি। যাত্রা পুস্তকের প্রথম অধ্যায় একেবারে প্রথম পদ থেকে আমরা যদি পাঠ করি তবে দেখতে পাব ইসরায়েলের পুত্রগণ যাহারা মিশর দেশে গিয়েছিল তাহারা সপরিবারে যাকবের সহিত গিয়েছিলেন। আর তুমি তো জানোই যোসেফ মিশরেই ছিলেন। পরে যোসেফ, তার ভাইয়েরা এবং তৎকালীন সব লোকেরা মারা গেলেন। এরপরে কি ঘটনা ঘটল তুমি এবার বলো, আমরা তোমার কাছ থেকে শুনব। ঈশ্বরের দয়ায় কিন্তু ইসরায়েল সন্তানদের বহু বংশ বৃদ্ধি হতে লাগলো এবং দেশে তারাই মিশরীয়দের থেকে অধিক সংখ্যক হয়ে প্রবল হয়ে উঠতে লাগলো। তারপর কালের পূর্ণতায় মিশরে একজন নতুন রাজা ক্ষমতায় এলেন। হ্যাঁ, মহান ঈশ্বরের পরিকল্পনায় যা ঘটেছিল ঠিক তাই ঘটল। এবার তুমি আমাদের বুঝিয়ে বলো, ঈশ্বরের পরিকল্পনায় ঠিক কি ঘটেছিল এবং আমাদের জীবনে তার থেকে আমরা কি শিক্ষা পেতে পারি। নতুন রাজা ক্ষমতায় এসে দেখলেন ইসরায়েলীয়রা বহু সংখ্যক, একই সঙ্গে তারা প্রচুর বলবানও। তিনি অতিশয় উদ্বিগ্ন হলেন, এই ভেবে যে যদি এখন দেশে কোনো বহিঃশত্রুর আক্রমণ ঘটে তবে এই বলবান জাতি অবশ্যই শত্রুপক্ষে যোগ দেবে এবং দেশ পরাস্ত হবে। তাই তিনি স্থির করলেন তাদের ভার বহন দ্বারা দুঃখ দেবেন, যেন তাদের এই শক্তি হ্রাস পায়। আদেশ মতো ইসরায়েলীয়রা ফৌরনের জন্য ভান্ডার নগর পিথম ও রামেশ তৈরি করলেন। প্রিয় বন্ধু, ঈশ্বরের পরিকল্পনায় কিন্তু ইতিহাস রচিত হলো একেবারে বিপরীতভাবে। ইসরায়েলীয়রা যত দুঃখ পেল ততই তারা বৃদ্ধি পেতে লাগলো। তাই ফোরন সহ সমস্ত প্রশাসক বৃন্দ অত্যন্ত উদ্বিগ্ন হলেন, আর সেই মিশরীয়রা অত্যন্ত নিষ্ঠুরতার সাথে ইসরায়েলীয়দের দিয়ে কঠিন দাস্যকর্ম করাতে লাগলেন। এইভাবে তাদের প্রাণ তিক্ত করে তুলল। ব্যাপারটা ঠিক এইরকমই ঘটেছিল। তারপর লেখা আছে, মিশররাজ শিফরা ও পুয়া নামে দুইজন ইব্রিয়া ধাত্রীকে এক অতি নৃশংস হত্যাকাণ্ডে নিযুক্ত করলেন। তাদের নির্দেশ দেওয়া হলো, যে সময় তারা ইব্রিয়া মহিলাদের জন্য প্রসবের কাজ করবে, যদি তাদের পুত্র সন্তান হয় তাহলে তাদের মেরে ফেলতে হবে এবং কন্যা সন্তান হলে বাঁচিয়ে রাখবে। কিন্তু একবার ভেবে দেখুন, যারা ঈশ্বরকে সামনে রেখে চলে, যারা সতত ঈশ্বরকে ভয় করে, তারা কি কখনো এই ভয়ঙ্কর নিষ্ঠুর কাজে অংশগ্রহণ করতে পারে? হ্যাঁ, ঠিক তাই। শিফরা ও পুয়া ছিলেন প্রকৃতই দুজন ঈশ্বরভীরু ও সাহসী মানুষ, যারা রাজার আজ্ঞা থেকেও ঈশ্বরকে ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন নিজেদের জীবন বিপন্ন করে। তাই তারা রাজার আদেশ অমান্য করে পুত্র সন্তানদের বাঁচিয়ে রাখলেন। শেষকালে এমন হলো, মিশর রাজ খবর পেয়ে তাদের কাছ থেকে কৈফত তলব করলেন। কোন সাহসে তারা রাজ আজ্ঞা অমান্য করেছে? ধাত্রীরা খুব বুদ্ধি করে উত্তর দিলেন। তারা বলেছিলেন, ইব্রিয়া স্ত্রীলোকেরা মিশরীয় স্ত্রীলোকেদের মতো নয়, তারা তাদের থেকে অধিক বলশালী। প্রসব বেদনা উঠলে আমরা উপস্থিত হবার আগেই তারা প্রসব করিয়া ফেলে। আর পবিত্র বাইবেল বলেছে, অতএব ঈশ্বর এই ধাত্রীদ্বয়ের মঙ্গল সাধন করিলেন। আচ্ছা নয়মা, তোমার কি মনে হয় তারা মানবীয় ক্ষমতায় এই উত্তর দিয়েছিলেন? তা নয়, বরং আমি বিশ্বাস করি
সর্বশক্তিমান ঈশ্বর পিতা তাদের সহবর্তী থেকে বুদ্ধি, জ্ঞান ও পরামর্শ দিয়েছিলেন এবং রাজ রোষ থেকে তাদের উদ্ধার করেছিলেন। একই সঙ্গে ঈশ্বর তার মনোনীত ইব্রিয় শিশুদের রক্ষা করেছিলেন। একই রকমভাবে আজকের দিনেও যদি আমরা ঈশ্বরকে ভয় করি, তাকে সঙ্গে নিয়ে জীবনে চলার চেষ্টা করি, তবে তিনি এই বর্তমান যুগেও আমাদের সেই পুরাতন আদি যুগের মতন বুদ্ধি, পরামর্শ জুগিয়ে থাকেন এবং তার স্বর্গীয় নিরাপত্তার আবেষ্টনীর মধ্যে রাখেন। কারণ এই পৃথিবী হচ্ছে সেই পুরাতন ও আদিম শত্রু দিয়াবলের, যার সামগ্রিক প্রচেষ্টাই হলো ঈশ্বরের সন্তানদের বিপদগামী করা। সেই জন্যই আমাদের ত্রাণকর্তা প্রভু যীশুখ্রিস্ট তার শিষ্যদের গেতসিমানি বাগানে শিক্ষা দিয়ে বলেছিলেন, জাগিয়া থাকো ও প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। আত্মা ইচ্ছুক বটে কিন্তু মাংস দুর্বল, যা লেখা আছে মথি তার 26 অধ্যায় 41 পদে। হ্যাঁ, তিনি আমাদের আরও পরামর্শ দিয়েছেন, তোমরা সর্পের ন্যায় সতর্ক ও কপতের ন্যায় অমায়িক হও, যা আমরা পাই মথিলিখিত সুসমাচার তার 10 অধ্যায় 16 পদে। আমরা মানি ঈশ্বরের পথ সর্বদাই সংকীর্ণ ও বিপদসংকুল। তাই এই বিপদসংকুল পথে চলতে গেলে চাই ঈশ্বরের দেওয়া আরও এক সহায়, পবিত্র আত্মার পরম ধন্য সহচর্য। কারণ এই পথে কেউ আমাদের সঙ্গে থাকবে না। সমগ্র প্রতিকূল পরিস্থিতিকে জয় করতে তার বিজ্ঞতা, জ্ঞান, পরামর্শ, সাহসিকতা সবই দরকার, আর তিনি এই সবই জুগিয়ে দেন। সর্বোপরি এই যুদ্ধে জয়লাভ করার জন্য সর্বপ্রকার বিনতি ও প্রার্থনায় তাকে ধরে থাকতে হবে। সত্যি প্রার্থনা এক শক্তিশালী অস্ত্র। এই অস্ত্রের উল্লেখ পাই নতুন নিয়মে ইফিসীয় মণ্ডলীর প্রতি প্রেরিত সাধু পৌলের পত্রে। এছাড়াও প্রভু যীশু স্বয়ং বলেছেন, যদি তোমাদের একটি সরিষার দানার ন্যায় বিশ্বাস থাকে, তবে তোমরা এই পর্বতকে বলিবে, এখান হইতে ওখানে সরিয়া যাও, আর ইহা সরিয়া যাইবে, এবং তোমাদের অসাধ্য কিছুই থাকিবে না। যিশুর এই উক্তিটি পাওয়া যায় মথি তার 17 অধ্যায় 20 পদে। হ্যাঁ, ঈশ্বর তার মনোনীতদের রক্ষা করতে অভাবনীয় উপায় সকল উদ্ভাবন করেন। ধন্য তার মন্ত্রণা সকল। তার বুদ্ধিমত্তার তুলনা পাওয়া যায় না। যখন বিভিন্ন পরিস্থিতি সকল চোরাবালির মতো মনে হয়, যা দুঃখ, ক্লেশ ও দুশ্চিন্তার ভারের আমাদের বিপর্যস্ত করে ফেলে, আমরা আমাদের শৈল খ্রিস্টের উপর আমাদের প্রত্যাশা স্থাপন করতে পারি। তিনি তার অপরিবর্তনীয় চরিত্রের অটল ভাব মূল্যের উপর নির্মিত প্রাণবন্ত বিশ্বাস আমাদের মধ্যে বিকশিত করবেন। ঠিক বলেছ। আমাদের দৈনন্দিন জীবনে এরকম উদাহরণ আমরা খুঁজে পেতেই পারি। যেমন আমি আমাদের মণ্ডলীর একজন প্রাচীন বিশ্বাসী মানুষকে জানি, যিনি হয়তো কোনোদিন পুলপিট থেকে প্রভুর বাণী প্রচার করেননি, যদিও তার ডায়োসিসের বিশপ মশাই এবং অনেকেই তাকে অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি সবিনয়ে প্রত্যাখ্যান করেছিলেন, এই বলে যে ওই বেদি অত্যন্ত পবিত্র স্থান, ওখানে ওঠার যোগ্যতা আমার নেই। কিন্তু তিনি যখন বাসে করে অফিসে যেতেন কিংবা অবসর জীবনে পেনশন তুলতে অফিসে যেতেন, তখন প্রভু যিশুর বাণী প্রচার করতেন এবং সমস্ত পরিবেশেই মানুষ নিস্তব্ধ হয়ে তার কথা শুনতেন। তার মুখেই শুনেছি দীর্ঘ কর্মময় জীবনের অবসানে সুদীর্ঘ অবকাশে যাপনের বাসনায় বাড়ি ফিরেছিলেন। সেই দিন নির্দিষ্ট স্টপেজে এসে দেখেন অবিশ্রান্ত বৃষ্টি এবং স্টপেজে প্রচুর লোক। তিনি ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলেন। বহুক্ষণ হয়ে গেল, অবিরাম বৃষ্টি হতেই লাগলো। পায়ের নিচে বাড়তে লাগলো জলস্রোত। তখন তিনি একটু উদ্বিগ্ন হলেন, বাড়ি ফিরবেন কেমন করে। তাই এই দীর্ঘ 40 বছরের কর্মজীবনে এমন তো কখনোই ঘটেনি।
এত কিছুর মধ্যে হঠাৎ বিদ্যুৎ চমকের মতন মনে পড়ে গেল যিশুর সেই উক্তি, যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে, যা আমরা পাই লেখা আছে যোহন তার 11 অধ্যায় 40 পদে। হ্যাঁ, আমার মনে পড়ে গেছে যিশুর বলা এই সুন্দর বিষয়টি, যা এক কথায় বলা যায় অনবদ্য। তারপর বলো সেই প্রাচীন মানুষটির কথা, তার সমস্যা কিভাবে সমাধান হলো? তারপর তিনি যিশুর ওই উক্তি স্মরণ করার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন একটি সম্পূর্ণ খালি বাস যেন উল্কার বেগে এসে ঠিক তার পায়ের সামনে এসে দাঁড়ালো। মুহূর্তের মধ্যে তিনি লক্ষ্য করলেন সেটা হলো তার গন্তব্যে পৌঁছানোর বহু আকাঙ্ক্ষিত নিরূপিত যান। অতএব কাল বিলম্ব না করে তিনি প্রথম ওঠেন সেই বাসে, আর মুহূর্তের মধ্যে বাসটি ভিড়ে ভর্তি হয়ে গেল। আর দরজায় দরজায় কত মানুষ, যারা ভিতরে যাওয়ার জায়গা পেল না। তিনি ঈশ্বরের দয়ায় নিরাপদে বাড়ি ফিরে এলেন। এমনিভাবে আমরা যদি বিপদ অথবা সমস্যার সময় প্রভুকে বিশ্বাস করে থাকি, তবে তিনি তার নির্দিষ্ট সময়ে নিশ্চয়ই আমাদের প্রার্থনার উত্তর দেন ও আমাদের দুর্বল বিশ্বাস সবল করেন এবং আমাদের আত্মিক বৃদ্ধি দান করেন। আচ্ছা, তোমার মনে পড়েছে কি যোহন লিখিত সুসমাচারে প্রভু যীশু তার শিষ্যদের বলেছিলেন তাদের জীবনের পরবর্তী অধ্যায় তাদের বিশ্বাসের পরীক্ষা করা হবে। এই জগতে তোমরা সংকটের সম্মুখীন হবে। তারপর তিনি এই প্রতিশ্রুতি যোগ করেছেন, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করেছি। দেখুন বন্ধু, প্রভু যীশুর এই বাণী আমরা পাই যোহন লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 33 পদে। তিনি চাননি যে তার শিষ্যরা হতাশায় নিমজ্জিত হন। পরিবর্তে প্রভু তার উপর আস্থা রাখতে বলেছিলেন। তারা যেন দৃঢ়তার সাথে বিশ্বাস করেন যে অবশিষ্ট সবকিছুই তিনি জানিয়ে দেবেন। সাধু যোহন লিখিত সুসমাচারের 16 অধ্যায় 33 পদে আমরা আরও দেখতে পাই যিশু বলেছেন, আমি এই সমস্ত বিষয় তোমাদের বলেছি যেন তোমরা আমার মধ্যে শান্তি লাভ করো। প্রভু যীশু আমাদের কোনো বেদনাপূর্ণ জীবনের প্রতিশ্রুতি দেননি, কিন্তু তিনি অবশ্যই প্রতিজ্ঞা করেছেন যে যেন আমরা তার উপর নির্ভর করি ও আস্থা রাখি। তাহলে আমরা এমন এক শান্তি অনুভব করব যা এই পৃথিবীতে কেউ দিতে পারে না। আচ্ছা, আমরা আবার সেই বাইবেলের পুরাতন নিয়মের যুগে ফিরে যাই, যেখানে শুধু শিফরা ও পুয়ার ঘটনায় লিপিবদ্ধ আছে, কিন্তু আমরা অনুমান করতে পারি যে শিশুগুলিকে তারা প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচিয়েছিলেন। সেই শিশুপুত্রগুলি ও তাদের অসহায় মা বাবার কথা, সেই মানুষগুলি এই ভয়ঙ্কর সমস্যায় ভীত ও ম্রিয়মাণ হয়ে পড়েছিলেন, তাদের নিজেদের প্রাণের জন্য নয়, কিন্তু সেই নবজাত শিশুপুত্রগুলির জন্য। আমরা সবাই জানি এবং সহজেই অনুমান করতে পারি যে একটি পরিবারে যখন কোনো শিশু ভূমিষ্ঠ হয়, তখন সেই পরিবারে কি আনন্দের হিল্লোড় বয়ে যায়। কিন্তু ঠিক ওই সময়ে মিশর দেশে সেই ইব্রীয় পরিবারগুলিতে, যেখানে ছিলেন অনেক আসন্ন প্রসবা মা, শিশুগুলির জন্মদাতা পিতা এবং অনেক নিকট আত্মীয় স্বজন, তাদের কি মর্মান্তিক করুণ অবস্থা ও অসহনীয় মানসিক চাপ আমরা এই বর্তমান সময়ে দাঁড়িয়ে সেদিনের সেই করুণ অবস্থা কি কল্পনাতেও আনতে পারি? তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি ভাবছি আরম্ভের সময় সেই একটা কথা। নিশ্চয়ই এই ইসরায়েলীয় শিশুগুলির মা বাবা এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজন তারা সত্যি ও গৌরবময় ঈশ্বরকে ভয় করত ও যথাযথ প্রাণের সঙ্গে তার আরাধনা করত। তাই সেই পরম প্রতাপান্বিত ও প্রবল পরাক্রান্ত ঈশ্বর সেই সমস্ত ক্রন্দনরত মা ও বাবার চোখের জল মুছিয়ে দিয়েছিলেন। রাজার রোষ তাদের কেশাগ্র স্পর্শ করতে পারেনি, কারণ ঈশ্বর ভয়শীল সেই মানুষেরা ছিলেন তার পরম প্রিয়, তার মনোনীত। ঈশ্বর তার মনোনীতদের রক্ষা করার জন্য
যুগে যুগে, এমনকি আজ এই বর্তমান একবিংশ শতাব্দীতেও বিভিন্নভাবে কাজ করে চলেছেন। সমগ্র বাইবেল যদি আমরা প্রতিদিন একটু একটু করে পাঠ করি, তবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সব সমস্যার সম্মুখীন হই, কিভাবে তার মোকাবিলা করব, তার পথ খুঁজে পাই। কারণ বাইবেল হলো আমাদের পথনির্দেশক জ্যোতি। বলা যায় তা হলো তীর্থযাত্রীর যষ্টিদণ্ড, নাবিকের কম্পাস, সৈনিকের তরবারি, পান্থজনের মানচিত্র। এতে আছে আমাদের জীবনের সঞ্জীবিনী খাদ্য এবং পরিতৃপ্তির আনন্দ। এখানে স্বর্গ পুনঃস্থাপন হয়েছে। বাইবেলে স্বর্গের দ্বার উন্মুক্ত এবং নরকের দ্বার প্রকাশিত। একদম ঠিক তাই। বাইবেলের জ্ঞান আমাদের অন্তরকে নিয়ন্ত্রণ করুক। বাইবেল হলো একটি সম্পদের আকর, একটি মহিমাময় স্বর্গোদ্যান এবং আনন্দের জায়গা। আমাদের জীবনকালে এটি প্রদত্ত হয়েছে। বিচারের দিনে তা উন্মোচিত হবে এবং চিরস্মরণীয় হয়ে থাকবে। ঈশ্বরের বাক্য আমাদের সর্বোচ্চ দায়িত্ব সূচিত করে, আমাদের মহত্তম পরিশ্রমকে পুরস্কৃত করে এবং যারা এর পবিত্র বিষয়গুলিকে অবহেলা করে বিচারকালে তাদের অপরাধী রূপে অভিযুক্ত করে। বাইবেলে আরও কি আছে? আমি জানি বাইবেলে প্রকাশিত হয়েছে ঈশ্বরের মনোনয়ন, মানবের অবস্থা, মুক্তির পথ, পাপীদের বিচার, বিশ্বাসীদের সুখ। এর শাসন বাক্যগুলি পবিত্র, নীতিমালার বাধ্যতামূলক। এর কাহিনীগুলি সত্য, সিদ্ধান্তগুলি অবিচ্ছেদ্য। জ্ঞান অর্জন করার জন্য আমরা এটি পাঠ করতে পারি, নিশ্চয়তার জন্য বিশ্বাস করতে পারি, পবিত্রতা অর্জনের জন্য অনুশীলন করতে পারি। তুমি যা বললে তা এক কথায় অপূর্ব ও অনবদ্য। সত্যি, সৃষ্টির সেই প্রথম যুগ থেকে শুরু করে এই পৃথিবীতে পীড়াদায়ক ও ভয়ানক, সেই সঙ্গে বিভ্রান্তকারী। আজ বহু মানুষই আছে যারা অন্যের বিপদে বা যারা অসহায় অবস্থায় আছেন তাদের পরামর্শ দিতে ভালোবাসেন। অনেক সময় তাদের সেই পরামর্শ অন্যদের এমন এক পরিপ্রেক্ষিতের দিকে চালিত করে যা আশাহীন বলে অনুভূত হয়। কিন্তু একমাত্র প্রভু যিশুর পুনরুত্থানের পরাক্রমের যে প্রতিশ্রুতি, তাই আমাদের হৃদয়কে দৃঢ়রূপে ধারণ করে। কারণ একমাত্র প্রভু যীশুখ্রিস্টই, যিনি রাজাদের রাজা, পরম গৌরবান্বিত, মহিমান্বিত এবং একমাত্র তারই হাতে রয়েছে অন্তহীন ভবিষ্যতের সমগ্র ঘটনাবলীর সম্পূর্ণ চাবিকাঠি। সত্যি, আমাদের এই পার্থিব জীবনে চলার পথে আমাদের তো ভয় পেলে চলবে না, আমাদের দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না। কারণ আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম শিপ্রা ও পুয়ার কথা, যারা সত্য ঈশ্বরের উপর নির্ভরশীল হয়ে অসমর সাহসিকতায় রাজাজ্ঞা পর্যন্ত অমান্য করেছিলেন এবং বিজয়ী হতে পেরেছিলেন এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছিলেন। ঠিক সেই একই রকমভাবে আজকের দিনেও আমরাও যেন সত্যময় ঈশ্বরের চূড়ান্ত রূপ, যা পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্টের পূর্ণতা লাভ করেছে, সেই ত্রাণকর্তা প্রভু যীশুকে বলতে পারি, হে প্রভু, তুমি তো ভাবিকাল দেখতে পাও, কারণ সময় বিশেষে আমি যা কিছু দেখতে পাই সেই সবই ধ্বংস ও বিপর্যয়ের বিষয় বলে মনে হয়। আমাকে দেখিয়ে দাও কোথায় আমাকে যেতে হবে, কি কাজ আমাকে করতে হবে এবং প্রয়োজনে নিজের জীবনের ঝুঁকি নিয়েও অন্যের জীবন বাঁচাতে হবে। কিন্তু আমরা এটা ভাবতেই পারি যে আমরা তো সাধারণ মানুষ, কেমন করে যিশুর শিষ্যদের মতো এত বড় বড় ঝুঁকিপূর্ণ কাজ করতে পারি? ঠিক বলেছ নয়মা, তবে আমরা তো ছোট ছোট স্বার্থত্যাগ করতেই পারি অন্যের জন্য। কারণ মহান প্রভু, যিনি অসীম প্রেমে পরিপূর্ণ, তার দৃষ্টিতে তার উদ্দেশ্যে করা ছোট বড় কাজই ব্যর্থ হয় না। তার অনুগ্রহপূর্ণ দৃষ্টি সব কিছুই লক্ষ্য করে এবং এটাও ঠিক, যদি আমরা ভালোবেসে কোনো মানুষের জন্য
কিছু কাজ করি অথবা সহ্য করি, তবে দেখেছি একদিন আমরা নিশ্চয়ই সেই কাজের ফল পাই। তুমি ঠিক বলেছ। এই প্রসঙ্গে আমার মনে পড়ছে দ্য মিজারেবল নামে বিখ্যাত ফরাসি কাহিনীটি, যা আমরা অনেকেই হয়তো জানি। সেই গল্পে শর্তাধীনে মুক্তি পাওয়া একজন আসামি, যার নাম জব হালজর, সে একজন যাজকের বাড়িতে আশ্রয় পেয়েছিল। কিন্তু সেই যাজকের ভালোবাসা এবং আপ্যায়নের বিনিময়ে সেই যাজকের রূপোর তৈরি বাতিদান চুরি সে করেছিল। কিন্তু সে ধরা পড়ে গিয়েছিল এবং যখন তার শাস্তি ছিল প্রায় নিশ্চিত, পুলিশ যখন তাকে গ্রেফতার করে সেই মহান যাজকের কাছে এনেছিল শনাক্ত করার জন্য, তখন সবাইকে এবং বিশেষ করে সেই আসামিকে অবাক করে দিয়ে সেই মহান যাজক বলেছিলেন রূপোর বাতিদানটি তাকে তিনি দান করেছেন। সেই মহানুভবতা এবং অভাবনীয় ঘটনাটি সেই চোরকে সম্পূর্ণ পরিবর্তিত করে দিয়েছিল। পুলিশেরা চলে যাওয়ার পর সেই মহান যাজক তার কাছে গিয়ে বলেছিলেন, তুমি আর মন্দের অধীন নও, কিন্তু ভালোর অধীন। কি অপূর্ব প্রেমের পরিচয় দিয়েছিলেন পবিত্র ঈশ্বরের সেই সেবক। এই রকম অপার্থিব ভালোবাসা যেন সেই কালজয়ী প্রেমের প্রতি নির্দেশ করে, যা সেই পর্বত থেকে প্রবাহিত হয়েছিল, যেখান থেকে সমস্ত অনুগ্রহ এসে উপস্থিত হয় কালভেরি ক্রুশের মধ্যে দিয়ে। যদি মহান প্রেমিক ঈশ্বর তার অভূতপূর্ব প্রেম প্রকাশ করে থাকেন, তাহলে আমরা সহজেই অনুমান করতে পারি যে এমন কিছুই নেই যা তিনি আমাদের কল্যাণের জন্য বদলে দিতে পারেন না। তিনি একজন সুদক্ষ কুমোর, সর্বশক্তিমান, আমাদের নিয়ে ভাঙেন ও গড়েন। ভাঙা চোরা টুকরোগুলো নিয়ে তিনি নতুন নতুন ও সুদৃশ্য পাত্র তৈরি করেন। আমাদের ভেঙে যাওয়া হৃদয়, ভুল ভ্রান্তি ও অতীতের পাপের দিকে তাকিয়ে তিনি আমাদের অব্যবহার্য উপকরণ বলে ভাবেন না, বরং আমাদের জীবনের খণ্ড খণ্ড অংশগুলি নিয়ে যেমন তিনি মনে করেন তেমন তিনি নতুন আকৃতি দেন। একদম ঠিক। সুতরাং আমরা দেখতে পাই আমাদের ভাঙাচোরা পরিত্যক্ত অবস্থাতেও তার কাছে আমাদের বিশাল মূল্য আছে। তাই প্রকৃত বিশ্বাসীরা কখনোই হতাশ হয় না, কারণ প্রভু যিশুর প্রতি তাদের এক অপূর্ব প্রত্যাশা আছে যা অন্তহীন। মৃত্যু তার ভয়ঙ্কর বিভীষিকা দিয়ে তা চূর্ণ করতে পারে না। অনন্ত জীবন পর্যন্ত তা উতলে ওঠে। প্রিয় বন্ধু, আমাদের সময় প্রায় শেষ, তাই আসুন আমরা প্রার্থনায় যাই। প্রার্থনা করি। পবিত্র পবিত্র করুণাময় পিতা, তোমায় ধন্যবাদ দিই প্রভুগো আজকের এই সুন্দর অনুষ্ঠানের জন্য, যার মাধ্যমে প্রভুগো আমরা সেই শিপ্রা ও পুয়ার বিষয়ে জানতে পারলাম। তাদের সাহসিকতা প্রভু আমাদের হৃদয় যেন কথা বলে প্রভুগো। তুমি আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে প্রভুগো এইভাবে তোমার উপর নির্ভরশীল হতে, তোমার প্রতি প্রভু বিশ্বাস রেখে চলতে তুমি সাহায্য করো। দয়া করো প্রভু, যেন আমরাও যখন বিপদ সংকুল পথে চলব প্রভু, যেন সর্বতোভাবে প্রভু তোমাকে আমাদের প্রত্যেকের পাশে পাই প্রভুগো, সেই অনুগ্রহ দাও। সেই সাথে প্রভু আমাদের দর্শক বন্ধুদের যা কিছু প্রার্থনীয় বিষয় রয়েছে প্রভু তুমি জানো, সেই সমস্ত প্রার্থনার উত্তর দিও এবং প্রত্যেককে তুমি ভালো রাখো। এই ক্ষুদ্র বিনতি প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, আগামী সপ্তাহে আবার সাক্ষাৎ হবে। আজকে এই পর্যন্ত। যদি আপনি আশীর্বাদ পান তাহলে 04490812999 এই নম্বরে একটি মিসড কল দেবেন। আর প্রার্থনার নম্বরে 9433497235 ও 9433803755 নম্বরে আমাদের সাথে কথা বলুন। অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন। নমস্কার। আসুন বন্ধু, আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর হলো অপশন সি, শাদ্রক, মহিষক, আবেদনগো। আজকের প্রশ্ন, যদি তোমাদের একটি সরিষা দানার ন্যায় বিশ্বাস থাকে, কার উক্তি? এ
যিশুর, বি মথি, সি স্বর্গদূতের? এই প্রশ্নের উত্তর আগামীকাল অপশন এ অথবা বি অথবা সি সহকারে 9433497235 এই নম্বরে একটি হোয়াটসঅ্যাপ বা SMS পাঠাবেন। আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন প্রীতম কুমার বোস, উত্তর 24 পরগনা থেকে।